বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে হঠাৎ চারদিকে ব্যাঙের ডাক শুরু হয়। অনেকে ভাবে এটা শুধু সাধারণ একটা শব্দ, কিন্তু বিজ্ঞানীরা বলেন ব্যাঙ আসলে প্রকৃতির জীবন্ত সতর্কবার্তা। কারণ পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল প্রাণীগুলোর একটি হলো ব্যাঙ। বাতাসের সামান্য পরিবর্তন, পানির বিষাক্ততা, এমনকি পরিবেশের বিপদও ব্যাঙ মানুষের আগেই বুঝতে পারে। এই কারণেই বিজ্ঞানীরা ব্যাঙকে বলে নেচার্স বায়োলজিক্যাল অ্যালার্ম সিস্টেম। কিন্তু এখানেই শুরু হয় আরও বড় রহস্য। হাজার বছর আগে ঘটে যাওয়া এক ইসলামিক ঘটনার সঙ্গে আজকের বিজ্ঞান যেন অদ্ভুতভাবে মিল খুঁজে পায়। যখন অত্যাচারী রাজা নমরুদ প্রফেট ইব্রাহিমকে বিশাল আগুনে নিক্ষেপ করেছিল, তখন চারদিকে শুধু আগুন আর আগুন। বলা হয় পৃথিবীর প্রাণীরা সেই আগুন নেভানোর চেষ্টা করেছিল, আর সেই প্রাণীদের মধ্যেই ছিল একটি ছোট্ট ব্যাঙ। সে মুখে অল্প একটু পানি নিয়ে আগুনের দিকে ছুটছিল। হয়তো সে জানত তারই পানি আগুন নেভানোর জন্য যথেষ্ট নয়, তবুও সে সত্যের পক্ষ নিয়েছিল। এ কারণেই ইসলামের কিছু বর্ণনায় ব্যাঙকে অকারণে হত্যা করতে নিষেধ করা হয়েছে। আর অবাক করা বিষয় হলো, আজকের বিজ্ঞানও বলছে এই ছোট্ট প্রাণী পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। একটা ব্যাঙ বছরে হাজার হাজার ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। যদি পৃথিবী থেকে ব্যাঙ হারিয়ে যায়, তাহলে মশা আর রোগ ছড়ানো পোকামাকড় ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। এমনকি বিজ্ঞানীরা বলেন ব্যাঙ বিলুপ্ত হতে শুরু করলে সেটা পৃথিবীর পরিবেশ ধ্বংস হওয়ার বড় সংকেত। কিন্তু সবচেয়ে রহস্যময় তথ্য এখনও বাকি। কিছু ব্যাঙ শীতের সময় নিজেদের শরীর বরফে জমিয়ে ফেলে। তাদের হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যায়। দেখলে মনে হবে তারা মারা গেছে, কিন্তু অবিশ্বাস্যভাবে বরফ গলে যাওয়ার পর তারা আবার জীবিত হয়ে ওঠে। আজ বিজ্ঞানীরা এই রহস্য নিয়ে গবেষণা করছে, কারণ ভবিষ্যতে মানুষের অঙ্গ সংরক্ষণ প্রযুক্তিতে এই ক্ষমতা কাজে লাগতে পারে। ভাবতে পারো, যে প্রাণীকে মানুষ তুচ্ছ ভাবে, সেই ছোট্ট ব্যাঙের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির সতর্ক বার্তা, পৃথিবীর ভারসাম্য আর সত্যের পক্ষে দাঁড়ানোর এক অসাধারণ শিক্ষা। হয়তো এই কারণেই ইসলাম ছোট প্রাণীকেও গুরুত্ব দিয়েছে, আর বিজ্ঞান আজ তাদের রহস্য আবিষ্কার করছে।